মহারাজের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে নবগ্রাম থানায় অভিযোগ দায়ের। স্কুলে চাকরি দেওয়ার নামে তিনি এই ঘৃণ্য কাজ করেছেন, এই অভিযোগ এক মহিলার। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই মামলা রুজু করে তদন্তে নবগ্রাম থানার পুলিশ। যে বড় খবর ইতিমধ্যে উঠে আসছে নবগ্রাম থেকে, নবগ্রাম থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে পুলিশ। কার্তিক মহারাজের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ঠিক কি অভিযোগ রয়েছে, পাশাপাশি কার্তিক মহারাজ ঠিক কি বলছেন শুনবো। একটা হল ঘর আছে, সেই হল ঘরে আমাকে রাখা হয়েছিল। আচ্ছা। সেই হল ঘরে আমি একমাত্র একা ছিলাম, সেখানে আর কেউ ছিল না। আমাকে 5 তলায় হঠাৎ রাত্রি 10:30 বাজে এরকম টাইমে দেখা করতে আসছি তোমার সঙ্গে, এই বলে আমাকে ফোন করা হয়েছিল। উনি দেখছি হঠাৎ করে এসে আমার বেডে বসে গেছেন। বেডে বসে আমার তখন 0 লাইট জ্বলছে, আমাকে তো একটু সময়ও দিলেন না যে আমি একটু রেডি হবো, তুমি আমার সঙ্গে সবকিছু করো আর কি, মানে বুঝতে পারছেন আমার জীবনের সবটাই ওনার হাতে নির্ভর করছিল তখন। মানে ওনার প্রস্তাবে রাজি হওয়া ছাড়া আমার কোনো উপায় ছিল না। ব্যাপারে কোনো বক্তব্য নেই, এটা আমার আইনি বিভাগ আছে। সন্ন্যাসী চলার পথে এইরকম বহু রকম আসবে ঝড়, সন্ন্যাসী ভীত হবে না। সন্ন্যাসী আমার যারা আশ্রম আছে, আশ্রম আবাসিক আছেন, তারা সবাই এর উত্তর দেবেন, বলবেন। কারণ আমরা কোনো সন্ন্যাসী যেখানে হচ্ছে ঘটনা, এটা মহিলাদের আশ্রম, সেখানে কোনো রাত্রি নিবাসের কোনো প্রশ্নই নেই। এগুলো হচ্ছে আমাদের যারা লোক আছেন, অগণিত যারা মিডিয়া বন্ধু আছেন, তারা এটা যথাযোগ্য উত্তর দেবেন না তার সঙ্গে। ঠিক যেই অভিযোগ উঠে এলো অভিযোগকারী মহিলার তরফ থেকে, পাশাপাশি যে বক্তব্য দিলেন কার্তিক মহারাজা, তিনি জানালেন যে এই ধরনের কোনো ঘটনাই নাকি ঘটেনি। কার্তিক মহারাজ কিন্তু একেবারে নাকচ করেছেন সমস্ত অভিযোগ, এবং এই নিয়ে কিন্তু শুরু হয়েছে জোর চর্চা। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে মামলা রুজু করে তদন্তে কিন্তু নেমেছে নবগ্রাম থানার পুলিশ। এই বিষয়ে আমরা আরো বিস্তারিত জেনে নেব। আমাদের সঙ্গে ইতিমধ্যেই যুক্ত হয়ে গিয়েছে আমাদের প্রতিনিধি। সরাসরি চলে যাবো আমরা শান্তনুর কাছে। শান্তনু, যেই অভিযোগ একেবারে বিস্ফোরক ভাবে উঠেছে খোদ কার্তিক মহারাজের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ঠিক কি কি তথ্য উঠে আসছে? দেখো, কার্তিক মহারাজের বিরুদ্ধে যে ধর্ষণের অভিযোগ যিনি করেছেন, সেই মহিলার যদি এফআইআর কপিটা তুমি দেখো, সেখানে কিন্তু তিনি লিখেছেন যে তাকে ধর্ষণ করা হয়েছে। আবার পক্ষান্তরে বিভিন্ন সংবাদ মাধ্যমে বলা যেতে পারে যে তৃণমূল পরিচালিত বিভিন্ন পেজ থেকে যে আমরা দেখালাম যে মহিলার বক্তব্য, সেখানে তিনি বলছেন যে তাকে তিনি শ্রদ্ধা করছেন এবং সম্মতিতেই পুরো বিষয়টি হয়েছে প্রায় মাস 6 ধরে। এক জায়গায় সম্মতি, আর এক জায়গায় লেখা হচ্ছে ধর্ষণ। কাজেই কিন্তু দুটো পাঠ কিছুতে মেলানো যাচ্ছে না। এবং প্রকৃতপক্ষে যে বিষয়টা আমরা লক্ষ্য করতে পাচ্ছি, এফআইআর এর লেখা এবং মহিলার বক্তব্যের মধ্যে বিস্তর ফারাক। ধর্ষণ এবং সম্মতিতে একসঙ্গে থাকা, এই দুটোর মধ্যে কিন্তু একটা হিউজ ডিফারেন্স রয়েছে। আর একটা যেটা বিষয়, যে কার্তিক মহারাজ যেটা বললেন যে মহিলাদের তো রাতে সেখানে থাকারই কোনো ব্যবস্থা নেই, সেই জায়গায় তিনি সেখানে থাকলেন কি করে? এই যে অভিযোগ, এটা কিন্তু ওই 1 বছর 2 বছর বা 3 বছরের পুরনো অভিযোগ নয়। এই অভিযোগটা 2013 সালের অভিযোগ। 2013 সাল থেকে সম্পর্ক একই রকম থাকলো। যখন সে দেখলো যে না, আমার কর্মস্থানে সমস্যা আসছে, তখন তিনি ধর্ষণের অভিযোগ করলেন। একাধিক হাইকোর্টের যদি জাজমেন্ট তুমি দেখো, সেই ক্ষেত্রে কিন্তু বিষয়টি স্পষ্ট করে বলা রয়েছে কোনটা ধর্ষণ আর কোনটা সহবাস। তো সব মিলিয়ে বিষয়টি যথেষ্টই গোলযোগ একটা দেখতে পাওয়া যাচ্ছে। নবগ্রাম থানার পুলিশ কিভাবে চার্জশিট পেশ করবে, নাকি নবগ্রাম থানার পুলিশ কার্তিক মহারাজকে গ্রেপ্তার করার মতন পদক্ষেপ গ্রহণ করবেন কিনা, এটাই কিন্তু সবচেয়ে বড় বিষয়। আর একটা বিষয়, এই যে ঘটনা, এই ঘটনার সঙ্গে চিন্ময় মহারাজকে অনেককে কিন্তু জড়িয়ে দিচ্ছে। ঠিক যে কারণে চিন্ময় মহারাজ বাংলাদেশে এখনো পর্যন্ত তিনি হাজতে রয়েছে, ঠিক এই ক্ষেত্রে যেটা ঘটছে সেটা হচ্ছে, অনেকে বলছে, মানে ফেসবুকে এই মুহূর্তে ট্রেন্ডিং যদি দেখো ওয়েস্ট বেঙ্গলে, অনেকে বলছে সামনে বিধানসভা নির্বাচন এবং কার্তিক মহারাজের প্রভাব রয়েছে। 2013 সালে যদি এই ঘটনাটি ঘটে থাকে, তাহলে 2025-এ গিয়ে দাঁড়িয়ে আবারও এই বিষয়ে খোলাসা কেন করা হলো? তখন কেন কোনো রকম অভিযোগ করেননি এই অভিযোগকারী?
অভিযোগকারীর অভিযোগের বিষয় তো বুঝলাম, কিন্তু একটা আশ্চর্যের বিষয় এখানে যে তৃণমূল পরিচালিত যে সমস্ত ফেসবুক পেজ বা যে সমস্ত হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে সেখানে বিষয়টি বেশি মাত্রায় শেয়ার করা হচ্ছে, সেখানে সাংবাদিকদের তথ্য দেয়া হচ্ছে। যে মহিলার বাড়িটা আমরা দেখালাম সেটাও তৃণমূল পরিচালিত পেজ কিংবা হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া। যে সংবাদ মাধ্যমের সামনে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তাদের প্রশ্নের উত্তর দেওয়া, এই জিনিসটা কিন্তু এই মহিলা করেনি। স্বাভাবিকভাবে কেন তিনি করেনি? করার একটাই কারণ যে তারা প্রশ্নে যেটা করবে তার উত্তর ওই মহিলার কাছে নেই, এটাই প্রশ্ন। যে সমস্ত ফেসবুক পেজগুলো দেওয়া হয়েছে সেই ফেসবুকে পেজগুলো পুরো মাত্রায়, তাদের যদি ডাটা চেক করা হয়, পুরো মাত্রায় তৃণমূল পরিচালিত পেজ। আর তাদের প্রশ্ন দেখো, তাদের প্রশ্ন এই একই কথা, অর্থাৎ যাতে বিরুদ্ধাচরণ করা হয়। একেবারে অনেক সময় দেখা গিয়েছে যে কার্তিক মহারাজ বহুবার তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সরব হয়েছেন। কার্যত তুমি যেটা বলছো যে কোন রকম ভাবে উদ্দেশ্য প্রণোদিত ভাবে কি এই ঘটনাটি ঘটানো হচ্ছে? দেখো, সামগ্রিক বিচার, মহিলার বক্তব্য এবং তার সঙ্গে এফআইআর কপি, পুরোটা দেখে ছন্দ কিন্তু নেই। ছন্দ যদি থাকতো সেই ক্ষেত্রে আমরা বলতে পারতাম যে না, বিষয়টা একেবারে নিকৃষ্ট। কিন্তু যখন ছন্দ কাটছে, 2013 সালের পর হঠাৎ তার ঘুম ভাঙলো যে আমি ধর্ষিত হয়েছি, আবার দ্বিতীয় পর্যায়ে তৃণমূল পরিচালিত পেজগুলোতে এত সংখ্যক শেয়ার করা, তার মানে বিষয়টি ইন্ডিকেশন দিচ্ছে 26-এর বিধানসভা নির্বাচন যাতে কার্তিক মহারাজ কোনোভাবে নির্বাচনে প্রভাব না ফেলতে পারে, সেই কারণেই উদ্দেশ্য প্রণোদিত ভাবে এটা করা হয়েছে। তবে পুরোপুরি ইনভেস্টিগেশনের বিষয়, নবগ্রাম থানা ইনভেস্টিগেশন করবে, চার্জশিট করবে, গ্রেপ্তার হচ্ছে কিনা সেটাও দেখার বিষয়। তবে বিষয়টি নিয়ে রাজ্য রাজনীতি একটা অন্য পর্যায়ে যাবে, কথা কিন্তু বলাই যায়। একেবারেই পাশাপাশি এর আগেও তিনি সোচ্চার হয়েছিলেন রাজ্যের শিক্ষা ব্যবস্থা নিয়ে, রাজ্যের বিভিন্ন ধরনের যেই কৃতকর্মগুলি ঘটছে মুর্শিদাবাদ, সেই সঙ্গে মালদায় একেবারে হিন্দুদের ওপর নির্মমভাবে অত্যাচার চালানো হচ্ছে, এই বিষয়গুলো নিয়ে কিন্তু অনবরত সোচ্চার হতে দেখা গিয়েছে কার্তিক মহারাজকে। কার্যত এই সমস্ত ঘটনার পরিপ্রেক্ষিতেই যে এই যে একটি যোগসাজশ যে রয়েছে এবং এই যে একটি মামলা ইতিমধ্যেই করা হয়েছে তা কিন্তু বোঝাই যাচ্ছে। ধন্যবাদ তোমাকে শান্তনু, আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি ছিল এবং তিনি ঠিক যেমনটা জানালেন যে এই যে ঘটনা, এই ঘটনা কিন্তু কোথাও না কোথাও গিয়ে একটি সন্দেহের দানা বেঁধেছে। কেননা 26-এর লোকসভা নির্বাচন এবং 26-এ রয়েছে বিধানসভা নির্বাচন এবং তার পূর্বে কিন্তু একাধিক মন্তব্য করেছিলেন কার্তিক মহারাজ এবং সেই বক্তব্যের জেরেই এই ধরনের ঘটনা ঘটানো হতে পারে বলে কিন্তু সংশ্লিষ্ট মহল মনে করছে। ঠিক কিছুদিন আগেই কিন্তু যে ঘটনা উঠে এসেছিল, কার্তিক মহারাজকে ধন্যবাদ জ্ঞাপন করেছিলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং সেখানেও কিন্তু দেখা গিয়েছিল যে বিজেপির সঙ্গে একটি ভালো সম্পর্ক রয়েছে এই সন্ন্যাসীর এবং কার্যত এরই জেরে একেবারে তৃণমূলের পক্ষ থেকে কিন্তু তাকে কোণঠাসা করা হচ্ছে বা তাকে মিথ্যে মামলায় জড়ানো হচ্ছে, এমনটাই কিন্তু সন্দেহ অবকাশ উঠে আসছে।